বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটা সুন্দর রবিবার, আকাশটা চকচকে, সাথে আজকে একটা ছুটির দিন। তারপর বেরিয়ে পড়লাম। তো রাস্তায় আমাদের সাথে থাকুন, উপভোগ করুন সুন্দর দৃশ্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রানীগাঁওয়ের কাছাকাছি আসতেই আমি দেখতে পেলাম একটা সুন্দর কালীবাড়ি। সেটা হলো রানীগাঁও কালীবাড়ি। চলুন আপনাদের একটু দর্শন করিয়ে আনি কালীমার। জয় মা কালী, চলুন। বন্ধুরা, আমরা এখানে আসার পর মায়ের দর্শন করলাম। এখানে শিব মন্দিরও আছে, ওইখানেও দর্শন করলাম। খুবই সুন্দর প্রতিমা, আপনারা আসবেন এখানে নিশ্চয়ই। সাথে আমরা একটা নতুন জিনিস পেয়ে গেলাম। চলুন আপনাদের একবার আকাশ যুগে ভ্রমণ করিয়ে আনি হেলিকপ্টার দিয়ে। চলুন আসুন। তো বন্ধুরা, আমি একটা নতুন হেলিকপ্টার কিনেছি। এসে পড়ুন আপনারা এখানে, একবার উড়ে নিই এটা দিয়ে। বন্ধুরা, এই মন্দিরের সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম। সেটা হলো পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়। তার সাথে রয়েছে একটা সুন্দর জিম। এখানে যারা আছেন তারা এখানে শরীরচর্চা করতে পারেন। তার সাথে রয়েছে সুন্দর খাওয়ার জলের ব্যবস্থা। আমি এখানের যেই পরিকল্পনা সেটা দেখে আমি খুবই খুশি। এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন মায়ের মন্দিরটাকে তারা, যে এটা দেখবার মতো। আপনারা কোনো সময় এই পথে যাওয়ার হলে একবার এখানে এসে যাবেন। আমি আশা করি আপনারা অনেক আনন্দ পাবেন। আমরা মন্দির, এখানে এত সুন্দর মন্দির আমি অনুমান করতে পারিনি, যে কারণে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। গাড়িটা ওইখানেই পার্ক করিয়ে হেঁটে হেঁটে চলছি গাড়ির উদ্দেশ্যে। তারপরে দেখি কোথায় নিয়ে যাওয়া যায় আপনাদের। আসাম আগরতলা রোডে সামনের দিকে এগোতেই আমরা পেলাম খুমলুং এর গেট। তো খুমলুং এর রাস্তাটা এটা আপনারা দেখে নেবেন একবার ভিডিওতে। তো এই রাস্তা দিয়ে আমরা সোজাসুজি যাচ্ছি। বন্ধুরা, খুমলুং যাওয়ার আগে আপনাদের দুই একটি কথা আমি জানাতে চাই খুমলুং সম্পর্কে। যে খুমলুং যে শহরটা আছে ওটা 1991 সালে তৈরি করা হয়েছে। তার পরবর্তী সময় যে আমাদের টিটিএডিসি, ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটা 1996 সালে এই খুমলুং শহরে স্থানান্তরিত করা হয়। তার পরবর্তী সময় এখানে শুরু হয় ব্যাপক বিকাশ। তার সাথে সাথে হয়ে গেল এখানে একটি পার্ক, একটি সুন্দর ব্যাপটিস্ট চার্চ, তাছাড়া নানা ধরনের বাজার, যেখানে সব কিছুই পাওয়া যায়। এখানে যে ত্রিপুরার লোকাল যে ট্রাইব আছে তারা এবং খ্রিস্টান যারা ধর্ম অবলম্বীরা আছে তারা একসাথে বসবাস করে আসছে সমন্বয়ে। এখানে একটা বিরাট সঙ্গম পাওয়া যায়, যে মানবতা। আমি বিশ্বাস করি আমরা ওইখানে গেলে আপনাদের জন্য অনেক কিছু দেখাতে পারব। আমরা চাইবো যে আমরা চার্চটাকে একটু এক্সপ্লোর করি। তাছাড়া চেষ্টা করব ওইখানে গিয়ে যে পার্কটা আছে ওটাতে যাওয়ার জন্য। আমার সাথে চলুন, কানেক্টেড থাকুন। এখানে আসতে গিয়ে খুমলুং যাওয়ার পথে আমাদের দেখা পড়লো একটি ছোট্ট দোকান। চলুন আপনাদের নিয়ে যাই ওই দোকানটাতে। নমস্কার দাদা, কি কি আছে আপনার দোকানে? বাংলায় পট্টা আছে আর চিকেনের পট্টা আছে। আচ্ছা, আপনি কবে থেকে এখানে দোকান করছেন? তো 1 বছর। জায়গাটার নাম কি? জায়গাটার নাম বৈত্রপাড়া, খুমলুং। আপনার নামটা কি? সমর দেববর্মা। আপনারা যখনই বন্ধুরা আসবেন সমরদার দোকানে এসে একবার খাওয়া দাওয়া করে যাবেন।
করতে পারিনি। এই রাস্তার মধ্যে হঠাৎ করে এই সমুদ্রের দোকানে দেখা, আপনারা আসবেন এখানে, খুব সুস্বাদু খাবার। দুটো জিনিস আছে, একটা হলো স্টিকি রাইস, এই যে এটা একটু আঠালো হয়, আর এটা হচ্ছে চিকেন ভর্তা, যেটা বিনা তেলে তৈরি করা হয় এবং খুব সুস্বাদু, বয়েল থাকে। আমরা এখন আছি আমাদের খুমলুং চার্চের সামনে, কিন্তু দুর্ভাগ্য কারণবশত এই চার্চটা আজকে বন্ধ আছে, তাই আপনাদের আজকে চার্চের মধ্যে নিয়ে যেতে পারলাম না। আমি প্রচণ্ড দুঃখিত। আমি চাইবো যে আগামীবার যখন আসবো আপনাদের চার্চটা নিশ্চয়ই ঘুরিয়ে নিয়ে যাব। হাই, আমরা আছি নৌকা ঘাটে, খুমলুং পার্কের। এখানে একটা ছোট্ট নৌকা ঘাট আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হয়তোবা। তো নৌকা ঘাটে আসার পর আমি দেখতে পারলাম এখানে প্রচণ্ডভাবে কনস্ট্রাকশন চলছে। সম্ভবত এখানে কোনো নতুন কিছু তৈরি হচ্ছে, যেটা আমাদের ত্রিপুরা স্থানীয়দের জন্য খুবই লাভপ্রদ হবে, এবং আশা করি তারা এখানে আর অনেক বেশি আনন্দ করতে পারবে। আপনারা যখনই আসবেন, হয়তোবা 1 বছর লাগবে না, 6 মাসের মধ্যেই হয়তোবা কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। আমি যা জানতে পারলাম একটু আগে যারা কাজ করাচ্ছে ওদের থেকে। একটা বিশাল কনস্ট্রাকশন, সেটা হচ্ছে এই নৌকাঘাটের প্রস্তুতি। নতুন করে সৃষ্টি করা হচ্ছে নৌকাঘাটের জন্য কিছু নতুন দালান। তাছাড়া এখানে বোটিং ফ্যাসিলিটির জন্য আরও কিছু বোট আনা হচ্ছে আমি শুনতে পেলাম। এবং এই যে পুরোটা রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে নাকি পার্কের আরও কিছু এক্সটেনশন হবে। তোমরা পেছনেই দেখতে পাচ্ছ আমার পেছন সাইডে যে বাচ্চারা খেলাধুলা করছে। এই খুমলুং পর্ব আজকেই এখানে শেষ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি খুমলুং থেকে, পার্ক থেকে। আর আপনাদের প্রতি রইল গভীর ভালোবাসা, আর আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।